জানি না তোমরা এই কাঁচা আম পোড়ানোর রেসিপিটা ট্রাই করেছো কিনা, তবে এই গরমে কাঁচা আম পুড়িয়ে এরকম একটা রিফ্রেশিং জুস আমাদের প্রত্যেকের ট্রাই করা উচিত। তো বন্ধুরা, আজ আমি বানাবো আম পোড়া শরবত। মানে এই কাঁচা আমগুলো পুড়িয়ে আমি একটা টক ঝাল মিষ্টি জুস বানাবো। তাই মাত্রই গাছ থেকে দুইটা কাঁচা আম পেরে আনলাম। এবার আম দুটোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তুলে নিলাম। পানি ঝরানো হয়ে গেছে, এবার একটা কিচেন টিস্যু দিয়ে আমের গাটা খুব ভালো করে মুছে নিই, যেন একটু পানি লেগে না থাকে। ব্যাস, এবার আমের গায়ে কয়েক ফুটো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমের পুরো গায়ে এভাবে ব্রাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে আলতো ভাবে মাখিয়ে নিলাম। পোড়ানোর আগে এভাবে সর্ষের তেল অবশ্যই মাখিয়ে নিতে হবে। তো এবার চলো আমগুলো পুড়িয়ে নেই। আজ আমি কাঁচা আম পোড়াবো TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ার। এর মধ্যে তেল ছাড়া সবকিছু রান্না করা যায় আর ফ্রাই করা যায়। এই এয়ার ফ্রায়ারটা দেখতেও ভীষণ সুন্দর। আমি এটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম আমার ক্যাপশনে মেনশন করে দিই। এই এয়ার ফ্রায়ারে দিয়ে আজকে আমি কাঁচা আমগুলো পুড়িয়ে নিই। তার মানে বুঝতে পারছো এর মধ্যে কত কিছু রান্না করা যায়। আমি সর্ষের তেলে মাখানো আম দুটাকে এয়ার ফ্রায়ারে জাস্ট কয়েক মিনিটের মতো টাইম সেট করে দিলাম। এবার ধীরে ধীরে আমগুলো পোড়ানো হবে। আরেকটা হামানদিস্তার মধ্যে আমি টালা জিরা দিয়ে দিই। এবার এই ভাজা জিরাগুলোকে খুব ভালো করে গুঁড়া করে নিতে হবে। আর জিরা গুঁড়া করা মাত্রই কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আম পোড়া শরবত বানাতে এই জিরার গুঁড়াটা অবশ্যই দরকার। সাথে আমি কতগুলো ম্যাঙ্গো লজেন্স নিয়েছি। এটা আমার আম পোড়া শরবতকে আরো বেশি রিফ্রেশিং করে। তো প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো লজেন্স আমি এর মধ্যে দিয়ে দিই। এবার এই ম্যাঙ্গো লজেন্স গুলোকে খুব ভালো করে গুঁড়া করে নিতে হবে। আর এগুলো মোটামুটি গুঁড়া করা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই। 5 মিনিট পর এয়ার ফ্রায়ারটা খুলে আমি আমগুলোকে একটু উল্টে পাল্টে দিই। এরপর আবারও এয়ার ফ্রায়ারে দিয়ে আমগুলোকে খুব ভালো করে পুড়িয়ে যখনই উপরে অংশগুলো পুড়ে এরকম কালো হয়ে যাবে, ঠিক তখনই আমি এই পোড়ানো আমগুলো একটা একটা করে তুলে নিলাম। পোড়ানো আমগুলোকে আমি একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে দেখো আমগুলো পুরো একদম ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তোমরা চাইলে ঠান্ডা করে নিতে পারো, তবে আমার হাতে খুব বেশি টাইম ছিল। তো দেখো দুইটা পোড়ানো আম থেকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার নিজ হাতে আমের পাল্পগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে। দুইটা আম থেকে আমি এভাবে পাল্পগুলোকে আলাদা করে এবার আটিগুলো ফেলে দিয়ে এখানে দুইটা পোড়ানো কাঁচামরিচ নিয়ে এগুলো আমি এয়ার ফ্রায়ারেই ফ্রাই করে নিই। এবার সামান্য একটু লবণ দিয়ে পোড়ানো কাঁচামরিচ গুলোকে এভাবে ম্যাশ করে সাথে স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে এখানে আমি ম্যাঙ্গো লজেন্স গুলো দিয়ে যেগুলো আমি কিছুক্ষণ আগেই গুঁড়া করে রাখছি সবকিছু দিয়ে পোড়ানো আমের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। জুস বানানোর আগে আমি সবকিছু খুব ভালো করে মিক্স করে নিই। আর জুস সার্ভ করার জন্য আমি এখানে 4টে গ্লাস নিই। আম পোড়া শরবত তো অবশ্যই ঠান্ডা হতে হবে, তাই বড় একটা বরফের টুকরো নিয়ে আমি এইভাবে ছোট করে ভেঙে নিই। আমি টুকরো টুকরো করে বরফগুলোকে ভেঙে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিই। এবার শুরু হবে আমার আসল কাজ। আমের পাল্পে যে মশলা মাখিয়ে রাখছিলাম এগুলো আমি পরিমাণ করে গ্লাসে দিয়ে দিই। তো একটু একটু করে ভাগ করে সবগুলো গ্লাসের মধ্যে আমি এই আমের পাল্পগুলোকে দিয়ে দিই। এখানে কতগুলো পুদিনা পাতা নিচ্ছি, একটু একটু করে পাতা সবগুলো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিই। আম পোড়া শরবতে পুদিনা পাতার সাথে লেবু খুবই দরকার। একটা লেবু স্লাইস করে কেটে নিয়ে সবগুলো গ্লাসের মধ্যে আমি এভাবে চেপে চেপে রস দিই। লেবুর রস এই জুসটাকে আরো বেশি টেস্টি করে তোলে। তো আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট পানি অ্যাড করতে আমি একটা একটা করে সবগুলো গ্লাসের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিই। তোমরাও ট্রাই করো ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এটা বানানোর জন্য। ব্যাস, এবার শরবতটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে জুসগুলোকে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার জুসগুলো দেখতে কতটা সুন্দর লাগে। এরপর আমি লেবু স্লাইস দিয়ে এগুলোকে ডেকোরেট করে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার আম পোড়া শরবত। জুসটা দেখতেই কতটা রিফ্রেশিং মনে হচ্ছে। শুধু তাই নয়, এই শরবতটা খেতেও ভীষণ ভালো ছিল। বিশ্বাস করো, যখনই আমি এই আম পোড়া শরবতে একটা চুমুক আমার তো মন প্রাণ আর কলিজা সবকিছুই ঠান্ডা হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও।